আজকে আমাদের ছাদ বাগানে যদি দেখি সবজি ধরেছে তাহলে সবজি তুলে নিয়ে আসবো। তো চলো আমরা এখন যাওয়া যাক। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন। তো পুরো ভিডিওটা চলুন দেখা যাক। এখন আমি এটা বাছাই করে নিয়ে যাব। তো আমরা দেখে আসি আমাদের ছাদ বাগানে কি কি সবজি পাওয়া যায় না ফলমূল। এটা আমি মাথায় করে নিয়ে যাব। মাথায় নিয়ে যাবো, ঠান্ডা পড়া দরকার নেই। এখানে দেখেন একটা বেগুন ধরা আছে ছোট বড়। এটা বর্দির গাছ। বৃষ্টিতে গাছের কি অবস্থা, ছাদের নোংরা অবস্থা হয়ে গেছে। আসলে দেখি এদিকে সবজি ঢেঁড়স হয়েছে। এই যে গাছে ঢেঁড়স হয়েছে দুইটা। এই যে হ্যাঁ দেখি কাটতে হবে। ও একটা পচে গেছে, তিনটা হয়েছিল। এই যেটা ফুলটা নষ্ট হয়ে গেছে, তোমরা ফুলটা ফালা। ও না পচে নাই, ফুলটাই হয়ে গেছে একটু। এই যে একটা ঢেঁড়স, আজকে নিবো না কালকে নিবো। ঢেঁড়স গুলো নিয়ে যাই, কচি ঢেঁড়স খাইতে মজা। হ্যাঁ কচি ঢেঁড়স আমার পছন্দ। ধরেছি তো বন্ধুরা দেখুন আমরা কি কি সবজি তুলি আজকে আমাদের ছাদ বাগান থেকে। আমাদের অনেক সবজি। এটা সিদ্ধ দিয়ে সিদ্ধ করে দেবো না, ঢেঁড়স সিদ্ধ। আমার অনেক পছন্দ তাই না মা ঢেঁড়স। দুইটা ঢেঁড়স পেয়েছি। বন্ধুরা আমাদের গাছে মরিচ হয়েছে অনেকগুলা। মরিচ তো কমে গিয়েছে। ছাদ বাগান থেকে মরিচগুলা তুলি। কড়াগুলো তুলো না, একটু বাতি দেখে তুলো। কোনটা? ও এইগুলা মরিচ, এগুলা তুলবে। এই যেগুলা হ্যাঁ নাও, বাতি বড় বড় দেখে নিও। বড় বড় দেখুন বন্ধুরা আমাদের মরিচ গাছে কি সুন্দর মরিচ হয়েছে। মরিচের অনেক দাম তো। আগেও কিন্তু অনেক মরিচ হ্যাঁ ধরেছিল, এবার একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ মরিচের অনেক দাম তো, এর জন্য আমাদের গাছ আচ্ছা মরিচ হয়েছে। হ্যাঁ আমাদের গাছ বুঝে গিয়েছে। ওইগুলা না, ওইগুলা কড়া এখন কচি, যেগুলো ঝাল পাবো না। হ্যাঁ তাহলে যেটা এটা নেই। না ও মাই গড, আমাকে মনেও কি সুন্দর করে মরিচ তুলতেছে বন্ধুরা দেখেন। এই যে দেখো না কত বড়। হ্যাঁ নেন, এগুলো বড় হবে। হ্যাঁ এগুলো অনেক থেকে নিছো ছোট থেকে। না ছোট ছোট থেকে এটার মধ্যে নাই মরিচ, ঠিক আছে চলো। এই যে এখান দিয়ে একটা আছে ছোট, এটা হবে। দেখি আমাদের ওই সাইডে কিছু ধরেছে নাকি দেখিস তো। আমাদের একটা ঢেঁড়স আছে। এই যে এটা বর্দির গাছ। সেটা একটা দাও না। এই যে আমাদের গাছে বেগুন হয়েছে বন্ধুরা দেখুন কি সুন্দর বড় সরো একটা বেগুন। হ্যাঁ নিয়ে যাই। ওকে দাও, আমি তুলছি। নাই পাবে না, কাটতে হবে এটা। হ্যাঁ কেটে দাও। তো গাইস এখন মা কেটে দিচ্ছে। এই যে দেখুন কত বড় হয়েছে আমাদের বেগুনটা। এগুলোর মধ্যে না হইছিল এগুলো কো। হ্যাঁ এগুলো মনে হয় তুলে নিয়ে গেছে কেউ। কে তুলছে এগুলা? এই সাইডে দেখুন বন্ধুরা আমাদের কতগুলা বেগুন হয়েছে গাছে। কিচ্ছু দেখা যাচ্ছে এই না। বেগুনটা পোকা হয়েছে দেখেন। সুন্দর বেগুনটা, অন্যগুলো বেগুনগুলো ফ্রেশ আছে দেখুন। হ্যাঁ অন্য বেগুনগুলো এখন আমাদের এতগুলো বেগুন হওয়ার পরে যে আমার একটা গাছে কি সুন্দর কচি কড়া বেগুন আসছে, ফুল আসছে। এই যে একটা আসছে ছোট ছোট গাছে, ভালোই বেগুন ফুল আসছে। হ্যাঁ অনেক ছোট গাছ এগুলা। দেখি যে পাশে আসছে ছোট ছোট দুইটা, কোনো বড় হয় নাই। এই পাশে মনে হয় ধরেনি। কিন্তু এখানে আরো ফুল ছিল, অনেক ধরেছিল আগের বছর। হ্যাঁ তাই কিন্তু ফুলগুলো কি হয়েছে জানি না, বলতে পারি না। অনেক ধরেছিল। কড়া আসছিল এখানে, এই যে এখান থেকে কে যেন কাটছে। এই যে এখান থেকে কে যেন কাটে নিচ্ছে ফুল। না এই যে উপর থেকেও তো ধরে। আমাদের গাড়িটা ব্যাপার দেখাই। এই পাট গাছটা নিজে থেকে হয়েছে। দেখুন কি সুন্দর পাতা ধরছে। একদিন ঝোল খাওয়া যাবো, যেদিন আমরা পাট শাক তুলবো দিন ঝোল খাবো, দেখাবো। ওই নাড়া দিও না, পচে যাবে। পাট গাছ আরেকটা ছিল ওই পাশের টবে, ওইটা কি আছে কিনা, ছোট্ট এখন, ওটা বড় হয় না। না টক পাতা আজকে নিবো না, অনেকগুলো হয়েছে টক পাতা। এই যে দেখুন এই যে পাশে একটা পাট গাছ হয়েছে নিজে থেকে। এগুলো একদিন তুইলা ঝোল খাবো বন্ধুরা। তো পরবর্তী আমাদের কাছে কি কি যে এখানে করা আসছে বেগুন গাছে। বেগুন গাছগুলো আসলে ছোট ছোট টবের মতো। আমি দেখেন বোতল কেটে, প্লাস্টিকের বোতল টোতল কেটে আমি বেগুন গাছগুলো লাগাইছি। তারপর হ্যাঁ এটুকু এটুকু গাছে কি সুন্দর হয়েছে। মরিচেরও ফুল আসছে সুন্দর। এই যে মরিচ গাছগুলো ছোট ছোট মরিচ আসছে। না না এটা কচি বাবা এখনো। এই যে এখান থেকে কেটে এখান থেকে তাহলে এটা ফুল আসছে ভালো। এটা কচি এখন, ওইটা একটু বড় হোক। আমাদের এর আছে কিন্তু অনেক ফুল আসছে। না দিও না, ফুলগুলো পড়ে যাবে। না ফুল দেখেন বন্ধুরা এই যে একটু গাছে কি সুন্দর বেগুন ফুল আসছে। আর ফুল ছিল কিন্তু জানি না কি হয়েছে। এই যে দেখেন প্লাস্টিকের একটা বোতলে, আপনারা চাইলে এরকম করে ছাদ বাগান করতে পারেন। ছোট্ট একটা প্লাস্টিকের বোতলে কি সুন্দর একটা মরিচ গাছ। এই যে আমাদের প্লাস্টিকের বোতল, ছোট্ট একটা টব, অল্প মাটিতে কি সুন্দর বেগুন গাছ হয়েছে।
তো দেখতেই ভালো লাগে, খাইতে যেমন তেমন। দেখো না এটার মতো মরিচ আসছে তো, ওই গাছে আমি তো খেয়াল করলাম না। দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর মরিচ। এটা আমিও তুলবো। আমি কোনটা তুলবো? না এখানে তুমি ঝুড়ি রাখতেছো, এই দেখুন কত সবজি হয়েছে আমাদের আজকে। নাড়া দিন বাবা, ফুলগুলো পড়ে যাবে। এখানে ফুল অনেক কম ধরে। এগুলো এখনো ফুল আর আসে না, এগুলো সার দিতে হবে, সার দিয়ে দেবো নি, এটাও সার দিতে হবে এগুলো। তারপর যা ধরছে। তো এখানে কয়টা কয়টা গাছ হচ্ছে আমার মার গাছ বেশি, আর আমার এখানে ঠাকুর গাছ বড় বড়, রাতে বড় হয়ে গিয়েছে। আর দেখেন আমার মার ড্রাগন গাছটা কত বড়। এখান থেকে আমরা এবছর 3টা ড্রাগন পাইছি, প্রথম বছর 3টা ড্রাগন ফল পাইছি। অতটা বড় হয়নি আমার গাছগুলা, খুব ছোট, অনেকদিন পরে ফল পাইছি। 3টা ফল খুব বড় সড়ো হয়েছিল ফুলগুলা। তো আমি বেগুনের কথা ভাবছি, অনেক ভারী হয়ে গিয়েছে বেগুনের জন্য। সবজি উঠছে, কালকে তরকারি হয়ে যাবে আমাদের। তো বন্ধুরা দেখুন এই যে গাছটা, মরিচ গাছটা অনেক ফুল আসছে, আসলে দেখলে আনন্দ হয়। বৃষ্টির মধ্যে মরিচের যে দাম, আমার মনে হয় না মানে সত্যি আমি মরিচের দাম যা বেড়েছে, মরিচ কিনা খাইনি, মানে ছোট ছোট গাছে ভালোই মরিচ হয়েছে। মরিচ গাছ সব বুঝেছে, এর জন্য ওরা নিজে থেকে মরিচ দিচ্ছে গাছে, তাই না? এখন আমার টক পাতার গাছ অনেক টক পাতা হয়েছে, খাওয়া যাবে একদিন ভর্তা। এই যে একটা আজকে নাও। হ্যাঁ, ঢেঁড়স গাছ ভালো ফুল করতেছে। ঢেঁড়স গাছগুলো মনে অনেক বড় বড় হয়, গাছ উঠে ঢেঁড়স পারা যাবো। দেখুন ছোট ছোট বেগুন গাছগুলাও কি সুন্দর হচ্ছে। এটার মধ্যে পোকা হয়েছিল বেগুন গাছটায়, তো আমার শাশুড়ি মা এগুলা কাইটা চাইতে সুন্দর করে সার পানি দিয়ে দিছে, সুন্দর বেগুন গাছগুলো পোকা বের হইতেছে। আশা করি ইনশাল্লাহ ভালো বেগুন হবে। এর আগে গাছ থেকে 2টা বেগুন নিছিলাম। তো আজকের মতো বাই করে দেই। আজকের মতন এটুকু কি বাই। ভালো লাগলে ভিডিও তার মধ্যে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে। বাই বাই।